এখানে বিএনপি জামাত দুই দলের নেতৃবৃন্দ আছেন। আমাকে তো যারা চিনেন ভালো, না চিনলে নতুন করে চিনেন। আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি, কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন। আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে, খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে, আগে নির্বাচনের কথা বলবেন। কারণ আমরা আপনাদের খবরও জানি, আমাদের খবরও। আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি, আমাদের কথা বলি। আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না, আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না, আপনারাও লুকাই লুকাই থাকতেন। এগুলা সব মানুষ জানে। যেই ছাত্রদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন। সেজন্য আমি বলবো, নির্বাচন তো আপনারা চান, দেশের মানুষও চায়, কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদের দাবির সাথে সব মানুষ একমত, কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে। যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে, কিংবা যারা এখনো দেশে আছে, প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি জনগণের পালস না বুঝেন, আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবেন। রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। আমার বয়স 30, আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে। এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুদা সবটা কথা বলে, এরা আপনাদের ভোটার। যদি এদের পালস না বুঝেন, আগামীর বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। ছাত্ররা যারা আছো এখানে, কথা বলো তো, তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও? রাজনীতি বুঝা শুনে কইরেন, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আমি রাজনীতি করব, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না, এই নেতা কোনোদিন জনগণের নেতা হতে পারে না। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠালেন, সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে মহব্বতে জবাব দিয়ে বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব, চলে যাব আবার কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ, ফিরে যাব কার কাছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই যে জীবনের সোনাঝরা দিনগুলো চলে যাচ্ছে, ঝরে যাচ্ছে, কিসের মতো? শীতের পাতার মতো। শীতকালে গাছে পাতা ঝরে কি ঝরে না? এজন্য একজন খুব সুন্দর করে লিখেছেন, জীবনের সোনাঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। জীবনের সোনাঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। শীতের পাতা যেমন ঝরে, জীবনের সোনাঝরা দিনগুলো তেমন ঝরে। সাইফুল্লাহ মনসুর এই গানটা গেয়েছে, খুব সুন্দর সঙ্গীত। জীবন চলে যাচ্ছে আর আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কেউ আমরা থাকবো না। পৃথিবী থেকে আমরা একদিন চলে যাব, মহান আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামতের ময়দানে উপস্থিত হব। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। বিচার করার পর কিভাবে আল্লাহ তাআলা প্রতিফল দিবেন? সূরা জিলজালের শেষের দুটো আয়াতে আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ যে করবে সেও তা দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ যে করবে সেও তা দেখতে পাবে। অর্থাৎ ভালো মন্দ যা করেছেন তার প্রতিফল যিনি দিবেন তিনি কে? আপনি ভালো কাজ করে গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন কে?
আর আপনি যদি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেন, আল্লাহ আর রাসূলের নাফরমানি করেন, তাহলে পরকালে তার প্রতিফল হিসেবে জাহান্নাম আছে না নাই? গুনাহ আর পাপের চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। খুব খেয়াল করে শুনেন, আমার কোনো আলোচনায় ভূমিকা নাই। গত কয়েক বছর আপনাদের এখানে আসি, আপনারা খেয়াল করছেন আমি খুতবার পরেই আমার কথা বলা শুরু করে দিই। সময় নষ্ট করার তো এত সময় আমাদের নেই, এজন্য মনোযোগী থাকবেন। কি বললাম কথাটা? গুনাহ এবং পাপের চূড়ান্ত শাস্তি হলো পরকালে জাহান্নাম। কিন্তু এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এই গুনাহ বা পাপের শাস্তি পরকালে জাহান্নাম দেওয়া হলেও এই গুনাহগুলো এত সেনসিটিভ, এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এই পাপের শাস্তি দুনিয়া থেকেই যিনি দেওয়া আরম্ভ করেন তিনি কে? খেয়াল করুন কথাটা, আমি আবার পুনরায় বলি। এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এই গুনাহ বা পাপের শাস্তি পরকালে আরম্ভ হওয়ার আগেই শাস্তি শুরু হয়ে যায় কোথায়? আজকে এই ধরনের কয়েকটা পাপ গুনাহ নিয়ে আলোচনা করব। এই পাপগুলো আমাদের সমাজে আছে। যদি আমাদের কারো সাথে কোনো একটা পয়েন্ট মিলে যায়, আমরা তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমাদের গুনাহের চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করলে মাফ করে দিবেন কে? আসুন, যদি আমাদের কারো সাথে এই বিষয়গুলো মিলে যায়, নিজেদেরকে সংশোধন করি, কারণ মরার আগে সংশোধন হয়ে গেলে মাফ করে দিবেন কে? তাহলে আজকে আলোচনার বিষয় হলো যে সকল পাপের শাস্তি শুরু হয় কোথায়? সবার কি মনোযোগ আছে? আমার সুনামগঞ্জে দুইটা জায়গার শ্রোতা বড় আদর্শ শ্রোতা, আমি এটা সারা বাংলাদেশে বলি। এক হলো বিশ্বম্ভরপুরের ধনপুর, দুই হলো আমার দোয়ারা বাজারের মানুষ। এই অঞ্চলগুলোতে আসলে বোঝা যায় মানুষের মধ্যে ঈমানি চেতনা আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আদর্শবান শ্রোতার মতো কথা শুনতে হবে। আদর্শবান শ্রোতা কথা শুনে এবং তার রেসপন্স করে জবাব দেয়। আমরা এরকম অ্যাক্টিভ হয়ে শেষ পর্যন্ত থাকতে পারবো তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাহলে আজকে আলোচনার বিষয় হলো যে সকল পাপের শাস্তি শুরু হয় কোথায়? চলেন আরম্ভ করি। নাম্বার 1, 1 নাম্বার, জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? জুলুমের শাস্তি আপনাকে মরার আগেই এই শাস্তি আপনার প্রাপ্য বুঝায় দিয়া বেইজ্জত করে তারপরে আপনাকে যিনি দুনিয়া থেকে বিদায় করবেন তিনি কি? আল্লাহ। এজন্য খবরদার, আমরা যেন কারো উপরে জুলুম না করি, কারণ জুলুম এমন মস্ত বড় গুনাহ, জুলুম এমন জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি দুনিয়াতেই যিনি দেন, জোরে বলেন তিনি কে? কারো উপর জুলুম করবেন না, কারণ আপনি কার উপরে কতটুকু জুলুম করেন এর সবটুকু খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এটা মনে না করে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল, তারা যে মানুষের উপর জুলুম করে। কোন জালেম যেন এই কথা না ভাবে যে আল্লাহ তার জুলুমের কথা জানেন না, বরং প্রত্যেক জালেমের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কি? সেই আল্লাহ তাআলা জালিমদেরকে খুব তাড়াতাড়ি ধরেন না, জালিমদেরকে আল্লাহ সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন।
কিন্তু আল্লাহর একটা সুন্নত হলো, সময় দেওয়ার পরেও কোনো জালিম যদি তার জুলুম থেকে ফিরে না আসে, ওই জালিমকে ধরে একেবারে বেইজ্জতির সাথে পতন ঘটায়া দুনিয়াতে তার অধপতন এবং শাস্তি যিনি দেন তিনি কে? এজন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা কোন জালিমকে ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তিনি জালিমকে ধরেন তখন ছাড়েন না। আল্লাহ ধরে না, যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না, একেবারে দেশ থেকে আল্লাহ বিতাড়িত করে ছাড়ে। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর নিয়ম। এই পৃথিবীতে অতীতের যুগে বিগত হাজার হাজার যুগ হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে যারা মানবতার উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড়েন নাই। শুনেন আল্লাহর কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে যার অধিবাসীরা ছিল জালিম। তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে আসমান জমিনের এমন গজব দিয়েছি। আমি আল্লাহর গজবের কারণে ওই জালিম জনপদের অবস্থা এমন হয়েছে, তাদের সুন্দর সুন্দর বাড়ি ঘরের ছাদ সহ আমি আল্লাহ বিধ্বস্ত করে দিয়েছি। তাদের এলাকার কুয়াগুলোকে আমি আল্লাহ পরিত্যক্ত বানিয়েছি। এমনকি আল্লাহ বলছেন, ওয়া কসরিম মাশীদ, আমি তাদের সুরম্য সুন্দর সুউচ্চ অট্টালিকাগুলোকে ভেঙে চুরে মাটির সাথে ধসায়া দিয়েছি, মিশায়া দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেক জালিমকে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি জালেম সম্প্রদায়ের উপরে গজবের বর্ণনা দিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন তো, এই আয়াতে আল্লাহ তাআলা কয়টা জালেম সম্প্রদায়ের ধ্বংসের কথা বলেছেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা? এগুলো এখনকার যুগের না আগের যুগের? আল্লাহ বলছেন, প্রত্যেক জালেমকে আমি প্রাপ্য পাওনা বুঝাইয়া দিয়েছি, প্রত্যেককে আমি ধরেছি। আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে আমি তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচির বৃষ্টি পাঠায়া বংশ শুদ্ধা আমি নির্মূল করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে আসমান থেকে বজ্র নিনাদের মাধ্যমে সবগুলো ধ্বংস করে দিয়েছি। 3 নাম্বার, ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমার জমিনের উপরে আমার বান্দাদের উপর জুলুম করার কারণে কাউকে কাউকে জমিন উল্টায়া মাটির সাথে মাটির নিচে বংশ শুদ্ধ একেবারে ধসায়া দিয়েছি। 4 নাম্বার, ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি আল্লাহ তাদের জুলুমের কারণে পানির নিচে আমি ডুবায়া মেরেছি। পানির অপর নাম হলো জীবন, কিন্তু স্বৈরাচারী জালিম শাসক ফেরাউনের জন্য পানির অপর নাম মরণ বানায়া দিয়েছেন কে? একটা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা
অতীতের যুগের 4টি জালিম সম্প্রদায়ের পরিণতি বলেছেন। আল্লাহ বলেছেন কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আমি আল্লাহ আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে ধ্বংস করেছি। 2 নাম্বার, আরেক জাতিকে আমি আল্লাহ জুলুমের কারণে আমি তাদেরকে বজ্রনিনাদের মাধ্যমে ধ্বংস করেছি। আরেক জাতির কথা আল্লাহ বলছেন জমিন উল্টায়া দিয়া মাটির তলায় ধসায়া দিয়েছি। আরেক জাতির কথা বলছেন তাদের জুলুমের কারণে আমি আল্লাহ তাদেরকে পানিতে ডুবায়া মেরেছি। আল্লাহ বলছেন আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তারা জুলুমের কারণে এই গজবের সম্মুখীন হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার কোনো মানুষের উপর জুলুম করো না, কারণ আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে কোনো কালেই কোনো যুগেই আমি জালিমকে ছাড় দিলেও ছেড়ে দেইনি। আপনারাও দেখেছেন, আপনাদের চোখের সামনে প্রচন্ড প্রতাপশালী দাম্ভিক অহংকারী স্বৈরাচারী জালেমদেরকে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, একেবারে বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে ধরাশায়ী করায়া আল্লাহ বেইজ্জত বানায়া তাদেরকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কত অহংকার, কত জুলুম, কেউ আমাদেরকে নামাতে পারবে না। ক্ষমতায় বসাতে পারেন যিনি, ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া দেশ ছাড়া করতে পারেন তিনি। পৃথিবীতে জালিমের জুলুমের পাওনা পেতেই হবে, কারণ জুলুম এমন এক শাস্তি, এটার শাস্তি শুরু হয় কবরে। এই বুঝি আপনাদের মনোযোগ। এই জুলুমের শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলেন, শুরু হয় কোথায়? বাংলাদেশে জুলুম কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? এমনি এমনি গজব আসে নাই। নিরপরাধ সহজ সরল আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে আলেমদের উপর নির্যাতন করা হয়েছে। জেলখানা তো বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য, ডেভিলদের জন্য। এখন তো শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। নামটা সুন্দর হয়েছে, শয়তানের খুঁজে। কিসের খুঁজে? সামনে আসতেছেও রমজান মাস। রমজান মাস যখন আসে আল্লাহ নিজেই শয়তানকে বন্দী করেন। আমার দেশের সরকার ভালোই উদ্যোগ নিয়েছে, রমজানের আগে শয়তানের খুঁজে তারা আসে। এই অপারেশন সফল হোক, আরো আসতে বলেন আমিন। এই অপারেশনের সফলতা আপনারা চান কি চান না? তবে আমরা চাই কোনো নিরপরাধ মানুষ যেন, যেভাবে আমরা অতীতে দেখেছি ভালো মানুষ, আহারে কি জুলুম, হুজুরকে তার বাসা থেকে তার মসজিদ মাদ্রাসা থেকে ধরে নিয়ে কি নাটক সাজিয়েছে, সামনে ককটেল দিয়া আর কিছু অস্ত্র শস্ত্র দিয়ে বলে জঙ্গি ধরা হয়েছে। কে বলেন আছে না নাই? এভাবে বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। গভীর রাতে তাহাজ্জুদের সময়ে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বড় বড় আলেমদের চোখের পানি ঝরেছে। সেই চোখের পানি তোমাদের জন্য গজব হিসাবে আবির্ভূত হয়ে আজ তোমাদের এই কঠিন পরিণতি হয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোন জুলুমের কথা আমি বলবো? এই কোরআনের তাফসীরের বাগানের রূপকার যিনি, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। বসেন। সম্মানিত ভাইয়েরা, জুলাই আগস্টে আহারে আমার কত বাবা মায়ের বুক খালি হয়েছে। হাজার হাজার সন্তান জীবন দিয়েছে। এখানে বিএনপি জামাত দুই দলের নেতৃবৃন্দ আছেন। আমাকে তো যারা চিনেন ভালো, না চিনলে নতুন করে চিনেন। আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি, কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন। আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে, খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে, আগে নির্বাচনের কথা বলবেন। কারণ আমরা আপনাদের খবরও জানি, আমাদের খবরও। আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি, আমাদের কথা বলি। আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না, আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না।
আপনারা লুকাই লুকাই থাকতেন। এগুলা সব মানুষ জানে। যেই ছাত্রদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন। সেজন্য আমি বলবো, নির্বাচন তো আপনারা চান, দেশের মানুষও চায়, কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদের দাবির সাথে সব মানুষ একমত, কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে। যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে, কিংবা যারা এখনো দেশে আছে, প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তারপরে দেশে নির্বাচন হবে। সোজা কথা। যদি জনগণের পালস না বুঝেন, আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবেন। রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। আমার বয়স 30, আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে। এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুদা সবটা কথা বলে, এরা আপনাদের ভোটার। যদি এদের পালস না বুঝেন, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। কথা সোজা কথা বললাম, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকারটুকু হারায় ফেলবেন। এদের পালস বুঝতে হবে, এরা কি চায়, এদের মন বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, তাদের মনের খবর দেয়। ছাত্ররা দাঁড়াও, তাদের মনের খবর আমি বলে দিচ্ছি। ছাত্ররা যারা আছো এখানে, কথা বলো তো, তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও? রাজনীতি বুঝা শুনে কইরেন, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আমি রাজনীতি করব, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না, এই নেতা কোনোদিন জনগণের নেতা হতে পারে না। সে তার রাজনৈতিক দলের কর্মীদের লিডার হতে পারবে, কিন্তু জনগণের নেতা হতে পারবে না। কথা বলছি কয়টা? দুইটা। একটা হলো রাজনৈতিক নেতা, মানে আমার দলের জনশক্তি, আমার দলের কর্মী আমাকে ডাকবে লিডার। এই লিডার এক জিনিস, আর রিক্সা ড্রাইভার থেকে নিয়ে শুরু করে একেবারে গোটা এলাকার সব মানুষের কাছে প্রিয় হতে পারা, এটা আরেক জিনিস। আপনি যদি ভোটের মাঠে আসতে চান, জনগণের খেদমতে নামতে চান, তো জিহুজুর জিলিদার এই পালসের রাজনীতি বাদ দিয়ে আমার জনগণ কি চায় সেটার জনগণের হৃদয়ের ভাষা বুঝে, তার অনুভূতি বুঝে, তারপরে আপনাকে মাঠে রাজনীতি করতে হবে। ঠান্ডা মাথার খুনি, আমি কথাটা কি বলেছি? ঠান্ডা মাথার। আপনারা ভিডিও দেখেন নাই? পাখির মতো গুলি করে মানুষ মেরে ফেললো। এদের বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হাজার হাজার মানুষ খুন করেছে, এই খুনিদেরকে একবার ফাঁসি দিলে বিচারের হক আদায় হবে। যত হাজার মানুষ খুন করেছে, যদি সুযোগ থাকে আর কি, এদের ফাঁসি দিয়ে আবার ফাঁসি, ফাঁসি দিয়ে আবার ফাঁসি, তত হাজারবার ফাঁসি দেওয়া দরকার। তারপরেও আমার মনে হয় বিচারের হক আদায় হবে। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। আবার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সেজন্য তামাম দুনিয়ার মানুষ হত্যা করলো। সুতরাং যে মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে বেশি, আবার যে মানুষের জীবনের মূল্য এত বেশি, একজন মানুষ হত্যা করা মানে তামাম দুনিয়ার মানুষ হত্যা করা। এরা তো একজন দুইজন নয়, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার দেশের মানুষ থেকে রাখ পর্যন্ত দেশে তারা অন্য কিছু দেখতে চায় না। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক ছেলেরা দেখা করতে আসে, চক্ষু নাই, কলিজাটা ফেটে যায় দেখলে, পা নাই, হাত নাই, আপনি বড় বড় কথা বলেন। এই ছেলেগুলা রক্ত আর জীবন দিয়েছে বলে আজ এই স্বাধীনতা ভোগ করছে। জুলুম, এর শাস্তি বড় মারাত্মক, এর ফল আপনাকে পেতে হবে।
আপনি ক্ষমতায় থেকে যদি মানুষকে ঘর বাড়িতে থাকতে না দেন, ইতিহাস একদিন তা আপনাকে ফিরায় দিবে। আপনি মানুষকে ঘর বাড়িতে থাকতে না দিলে ইতিহাস তা এমন ভাবে আপনাকে ফিরায় দিবে, আপনিও আপনার বাড়ি ঘর ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হবেন। ইতিহাস এমন, যা করবেন ইতিহাস তা আপনাকে ফিরায় দেয়। আপনারা কি আমার কথা কষ্ট পেলেন নাকি? জুলুম, এই শাস্তি, এই অপরাধের শাস্তি দেওয়া শুরু হয় কোথায়? এজন্য আল্লাহ কত সুন্দর করে বলেছেন, এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা শোনো, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরও জুলুম করা হারাম করে দিলাম। খবরদার কোন মানুষের উপর জুলুম করো না, কারণ আমি আল্লাহ মজলুমের পক্ষে, আল্লাহ জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, কারণ মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, মজলুমের দোয়া ফিরায় দেওয়া হয় না। ওয়া ইন কানা কাফিরান, যদি মজলুম কাফির হয়, মুসলমান না হয়, কোনো মজলুম যদি কাফির হয়, আল্লাহ তাআলা ওই কাফির মজলুমের সাথে তিনি থাকবেন, কারণ মজলুমের আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। একজন মুসলমান যদি কাফিরের উপর অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তখন মুসলমানের পক্ষে নয়, কার পক্ষে? কারণ আল্লাহ মুসলমান না কাফের এটা দেখেন না, আল্লাহ মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে থাকেন। তাইলে আমরা কারো উপর জুলুম করব না, রাজি আছেন? এই জুলুমটা পরিবার থেকে আরম্ভ হয়। আপনি বাবা মা, আপনার সন্তানের উপর আপনি জুলুম করলেন, আপনি জালেম হয়ে গেলেন। স্বামী স্ত্রীর উপর জুলুম করবেন না, স্ত্রী স্বামীর উপর জুলুম করবেন না, বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের উপর জুলুম করবেন না, প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করবেন না, প্রতিষ্ঠানের কোনো দায়িত্বে থাকলে অধস্তনের উপর জুলুম করবেন না, রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সেখানেও কোনো প্রকার জুলুম করবেন না। কারণ জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি যিনি দুনিয়াতেই দেওয়া আরম্ভ করেন তিনি কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাইলে এক নম্বর গুনাহ যেটা নিয়ে আলোচনা করলাম, জুলুম, শাস্তি শুরু হয় কোথায়? দুই নম্বর গুনাহ, যে গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, এই অবাধ্য, এই নাফরমান, এই বেয়াদব সন্তানকে দুনিয়াতেই যিনি শাস্তি দিবেন তিনি কে? পিতা মাতার সাথে বেয়াদবি করলে, আব্বা আম্মার সাথে অসদাচরণ করলে আখিরাত তো ধ্বংস হবেই হবে। কারণ পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে রাজি খুশি করলে আপনার উপরে যিনি রাজি খুশি হয়ে যাবেন তিনি কে? আর যখন আল্লাহ খুশি হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনার পিতামাতা হলেন এমন, তাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। কারণ পিতামাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখেছেন তিনি কে? আর যদি পিতামাতার অবাধ্য হন, আব্বা আম্মার সাথে উঁচা গলায় কথা বলেন, ধমক দেন, ঝিরকি দেন, ঘর থেকে বের করে দেন, তার খোঁজ খবর নেন না, আব্বা আম্মার খেদমত যদি না করেন, বেয়াদবি যদি করেন, তাহলে আপনাকে যিনি জাহান্নামের শাস্তি আপনার জন্য যিনি অবধারিত করবেন তিনি কে? এজন্য খবরদার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কারণ পিতামাতার অবাধ্য হলে এই শাস্তি আল্লাহ দুনিয়াতে আস্তে আস্তে না বরং দ্রুত গতিতে দিয়ে দেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপের দরজা হলো এমন, এই পাপের দরজা দিয়ে যারা ঢুকবে তাদেরকে দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি দুনিয়াতে শাস্তি যিনি দিবেন তিনি কে? একটা হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্য হলে পরে এই নাফরমান সন্তানকে দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তি দিবেন কে? শাস্তিটা কেমন হতে পারে? দেখা যাবে আসমান জমিনের গজব তার উপরে এসে পড়বে। পিতামাতাকে খাওয়ায় না, তার কমে যাবে। দেখা যাবে তার অভাব অনটন কমবে না। রোগ বালাই, বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে তার জীবনটাকে যিনি
অশান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে? খবরদার, এই জন্য আব্বা আম্মার সাথে কোনো ধরনের বেয়াদবি করবেন না। আল্লাহর নবী বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না? সাহাবীরা তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সতর্ক করেন। আল্লাহর নবী বললেন, শোনো, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করার পরে সবচাইতে বড় এবং জঘন্য কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। সুতরাং এখানে আমার যত ভাইয়েরা এবং পর্দার আড়ালে যত মায়েরা বোনেরা আছেন, সবাইকে অনুরোধ করব, খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে মরার পরে বিনা হিসাবে জাহান্নাম, আর মরার পরে শাস্তি আরম্ভ হবে না, শাস্তি কিন্তু শুরু হয়ে যাবে দুনিয়ায়। আপনার জীবনটাকে যিনি অশান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? মনে রাখবেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। কোন সন্তানের উপর যদি তার আব্বা আম্মা খুশি থাকেন, এই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়ে যান। এই জন্য দুনিয়ায় যদি আপনি হায়াতে রিজিক চান, জীবনে যদি বরকত চান, শাস্তির বদৌলতে দুনিয়ায় যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান, আব্বা আম্মার খেদমত করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। নবীজি বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু ওয়া আযমুর রাহিম আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, সেই ব্যক্তির উচিত হলো তার পিতা মাতার খেদমত করা। কারণ পিতা মাতার খেদমত করলে গোটা জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? আমরা দুনিয়ায় বরকত, সুখ, শান্তি চাই কি চাই না? আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ায় সুখ চাও, শান্তি চাও, সম্মান চাও, রিজিক চাও, সব দিয়ে দিব। তুমি তোমার পিতামাতার পায়ের কাছে পড়ে থাকো, তাদেরকে খুশি করো, আমি আল্লাহ তোমার যা দরকার তোমার পায়ের সামনে ফেলায় দিব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? খুব খেয়াল করে একটা ঘটনা শুনেন, খেয়াল আছে তো আপনাদের? একবার 3 ভাই পারিবারিক বৈঠকে বসেছে। কয় ভাই? বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, মেজো ভাই, ছোট ভাই, শোনো, আমাদের আব্বা আম্মাকে চলো আমরা 3 ভাই মিলে ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, তুমি 10 দিন, তাহলে 3 দশে 30 দিন, মানে 10 দিন আব্বা আম্মার খাওয়া দাওয়া, দেখাশোনা, ভরণ পোষণ সব আমি করব। 10 দিন তুমি, 10 দিন তুমি। মেজো ভাই বলল, বড় ভাই আমি আপত্তি করলাম, 10 দিন 10 দিন সময় কম হয়, চলেন আমরা হয় 1 মাস করে খাওয়াই, নইলে 4 মাস করে, তাইলে বছরে একবার পড়বে, 4 4 4, অথবা 1 মাস করে। ছোট ভাই শুনে বলল, দেখেন বড় ভাই, মেজো ভাই, আপনার রাগ কইরেন না, আমি তো আপনাদের ছোট, এক কাজ করেন, আব্বা আম্মাকে এভাবে 10 দিন, 1 মাস বা 4 মাস করে ভাগাভাগি না কইরা আপনারা এক কাজ করেন, আব্বা আম্মা দুজনকেই আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন। আচ্ছা, আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ওই 2 ভাই, বড়টা আর মেজোটা, মনে মনে খুব খুশি। আরে আমাদের খরচ বাঁচলো, খাওয়ানো লাগলো না, চিকিৎসা করানো লাগবে না, দেখাশোনা লাগবে না। এখন বড় 2 ভাই কায়দা করে বলে, দেখ তুই আমাদের ছোট, বড় ভাইয়ের কাছে দাবি করছস, আমরা কিটা ফালাইতে পারি? যা, তুই ছোট ভাই হিসাবে তোর দাবি আমরা পূরণ করলাম, আদর করে তোর দাবি আমরা মেনে নিলাম। এই 3 জনের আলাপ শুনেছেন আরেক চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছেন, বাবা তুমি তো বড় ব্যাককল। এখন ছোট ছেলে বলতে চায়, চাচা আপনি আমাকে ব্যাককল বললেন কেন? ব্যাককল বলবো না, তোমার 2 ভাই দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একাই নিয়ে ফেললা, এখন তো তোমার খরচ বাড়লো, তোমার তো বেশি বেশি টাকা খরচ হবে, তুমি ব্যাককল না? তখন ছোট ছেলে বলল, চাচা রাগ কইরেন না, আপনি বাপের সমান মানুষ, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। চাচা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে ব্যাককল বললা কেন? এই ছোট ছেলে বলতেছে, আমার 2 ভাই ব্যাককল, আপনিও ব্যাককল, এটা এজন্য বলেছি,
আমার আব্বা আম্মার জন্য খরচ করলে আমার কমবে না। আমি জানি আমার আব্বা আম্মার পেছনে আমি যদি খরচ করি, তারা যদি দোয়া নাও করে, কিন্তু তাদের মন যদি আমার উপর সন্তুষ্ট থাকে, সম্পদ কি আর কমবে? আমি ভালো করেই জানি গোটা দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলায় দিবেন। কি বুঝলেন ঘটনা থেকে? বুদ্ধিমান সন্তান কখনো তার পিতামাতাকে ভাগ করে না। আমাদের গ্রামগুলোতে অনেক পরিবার আছে 3 ভাই 4 ভাই ভাগ করে খাওয়ায়। আরে আপনি তো এমন সন্তান হবেন, কিসের ভাগ করবেন? চিরজীবন মা বাবার খেদমত করবেন। আব্বা আম্মার খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার, কারণ রসুল বলেছেন যার ঘরে আব্বা আম্মা আছে তার ঘরেই তার জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। তা আমার আব্বা আম্মা বেঁচে থাকা মানে সবচেয়ে বড় কথা কি জানেন? আব্বা আম্মা থাকা মানে আমার জন্য দোয়া করার মানুষ এখনো। আরে আপনাদের মাহফিলে আমি যখন আসতেছিলাম, আমার তো বাবা নেই, আমার মাকে ফোন করলাম, আম্মা একটু দোয়া করেন। আমি সুনামগঞ্জে যাচ্ছি, রাস্তায় কুয়াশা, দোয়া করেন। রাস্তায় কুয়াশা আছে, আল্লাহ যেন হেফাজত করেন। এই মাটাও যখন থাকবে না, কার কাছেই দোয়াটা চাইবেন বলেন? মা আর বাবা তো এমন, তাদের হাত তারা তুললে পরে সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরায় দেন নাই। তারা যা বলেন আল্লাহ তাই কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, যুবক